এদেশের কোটি কোটি মানুষ জামাত ইসলাম করে, লক্ষ গবেষক আলেম তালেবে ইলম জামাত ইসলাম করে। উনি কি করে এদেরকে ইহুদিন নাসল বলতে পারেন? আমাদের কওমি ওলামা একরামদের ভিতরে কতিপয় আলেম, আমি সংগঠনের থেকে আমাদের দায়িত্বশীলদের নাম না ধরা সহ এগুলো নিষিদ্ধ থাকার পরেও আমার মন থেকে আমি বলছি, বিশেষ করে ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর, কেউ বলল না, কিছুদিন আগে উনি বলতেছেন জামাত ইসলাম ইহুদির নসল। আপনারা কি কেউ দেখেন না এটা? ইহুদির নসল, ইহুদির বংশ। আমি বলবো উনি মানসিকভাবে সুস্থ যদি থাকতেন তাহলে উনি এ কথা বলতে পারেন না। আমার এই কথাগুলো মিডিয়া যাবে, অবশ্যই তিনি দেখবেন আর তিনিও আমাকে চিনবেন যে আমি তাকে কিভাবে ধরেছিলাম সেদিন। তো তিনি বলতেছেন কুলু, পান যদি খাবারের ভিতরে হয় তাহলে খাওয়া ওয়াজিব। আল্লাহ কোরআনের ভিতরে পানের কথা বলছে, নাউজুবিল্লাহ। এরপরে যদি পান যদি অশ্রাবু পান করার ভিতরে হয় তাহলে খাওয়া ওয়াজিব, পান করা। আল্লাহ কোরআনের ভিতরে খাওয়ার কথা বলছে, যেদিক থেকে তাকাই পানের গুরুত্ব অনেক বেশি, নাউজুবিল্লাহ। কিন্তু বলতে হয় ওই ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর কি করে এটা বলতে হয়? আপনি সাহাবা ইকরামের উত্তরসূরি, ওমাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ তাআলা সংকীর্ণতা, স্বার্থপরতা এবং হিংসার দাবানল থেকে রক্ষা করেছেন সে ব্যক্তি কামিয়াব। আপনি ওবায়দুল্লাহ সাহেব হুজুর, অলিপুরি সাহেব হুজুর আকিদার ব্যবসা করেন। আমি ওনার কাছে প্রশ্ন করব, দারুল উলুম দেওবন্দের তরিকায় মক্কা মদিনা তো কোনো কওমি মাদ্রাসা নাই, তাহলে আল্লাহর রসুলের এরিয়াতে তো সেখানেও আকিদার সমস্যা আছে, যেহেতু কওমি আকিদা সেখানে নাই। সেজন্যেই এই মজলিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে জমিয়তের পক্ষ থেকে ওইখানে কোনো কওমি মাদ্রাসা হবে কিনা। তো দেওবন্দি ওলামা একরামের চিন্তা চেতনা হচ্ছে মসজিদ মাদ্রাসা খানকা ভিত্তিক কাজ করা। আর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি দিনের এই বিশাল রূপ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে ওই মুহূর্তে রূপদান করার চেষ্টা করেছেন যেই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী সমাজবাদ এবং পুঁজিবাদের জোয়ার, পশ্চিমা শিক্ষা শিক্ষিত ইউনিভার্সিটি, কলেজ, অফিস, আদালত সর্বত্র যখন মানুষ নাস্তিকতা আর পুঁজিবাদের দিকে ঝুঁকে যাচ্ছে, ওই মুহূর্তে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি দিনের যে পরিভাষাগুলো, কোরআন হাদিসের মৌলিক ব্যাপক অর্থবহ শব্দগুলো, এগুলোকে সমাজবাদ এবং পুঁজিবাদের বিপরীতে, যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা, তো সমাজবাদ দাঁড়া করাইছে, ইসলামও নিশ্চয় এটা আছে। তো তিনি কোরআন হাদিস থেকে এগুলোকে নসের ভিত্তিতে, যেটা তাত্ত্বিক, এটাকে এনে তিনি এর ভিতরে গবেষণা করছেন, প্রায়োগিক আলোচনা নিয়ে আসছেন। এরপরে পর্যালোচনা করে তিনি বাস্তবিক রূপ দান করেছেন। তো এতে দেখা গেছে আমাদের কওমি মাদ্রাসার ওলামা একরাম যারা, আমাদের সবার পড়ালেখার ধরন হচ্ছে তাত্ত্বিক, শুধু কিতাবের ভিতরে কিতাব। আমরা যখন কওমি মাদ্রাসায় পড়াই বা আমিও পড়ছি যেভাবে, তা আমি যেহেতু ঢাকার বিখ্যাত মাদ্রাসার ছাত্র, তার মানে বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসার ছাত্র, তো আমাদেরকে যেভাবে পড়িয়েছে বা আমরা যেভাবে পড়তে দেখছি, যদিও আমি এভাবে পড়াই না, কিন্তু দেখা যাচ্ছে যে কিতাবের পড়া কিতাবেই থেকে যাচ্ছে। 1000 বছর আগের বা 100 বছর আগের কুদুরি, হেদায়া, এই যে কিতাবগুলো ইমাম বুখারী, বুয়ু বিভিন্ন চ্যাপ্টারে কিতাব রেখে গেছেন, এগুলোর একটা বাস্তব রূপ দেওয়া আমাদের কওমি ওলামা একরামদের ভিতরে সেই সক্ষমতা ছিল না এবং এখনও 100% নাই। তো যার কারণে তারা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির রেখার গভীরতা খুঁজে পায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এই জন্যে দেখা গেছে উনি একটা তত্ত্বকে সামনে এনে পর্যালোচনা করছেন, পর্যালোচনা করে এটাকে বাস্তব একটা রূপ দিয়েছেন। রূপ দিতে গিয়ে ফিনিশিংয়ে বলেছেন যে ফিনিশিংয়ে সাহাবা একরামে, এটা তিনি শেষে গিয়ে স্বীকার করছেন। কিন্তু ওই শুরু দিয়ে যে
তাত্ত্বিক যে এবারতটা লা তাকরাবুস সালাত, এইটা নিয়ে যে দৌড় আরম্ভ, এরপরে যে ওয়াংতুম সুকারা পূর্বাপর আগে পিছনে বাক্য আছে, এগুলা দিয়ে আমাদের কওমি মাদ্রাসার ভিতরের বাস্তব সত্য কথা যেটা আমরা পেয়েছি এবং দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলো থাকার কারণে মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে আমাদের কওমি ছেলেরা বুঝতে দেরি করতেছে। এছাড়া একটা সূত্র বলতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শারীরিকভাবে একটা ভারসাম্যতা দিয়ে সৃষ্টি করছেন এবং আধ্যাত্মিকভাবে একটা ভারসাম্যতা দিয়ে সৃষ্টি করছেন। তো একটা ছেলে যখন কওমি মাদ্রাসায় ভর্তি হয়, 13 বছর 14 বছর যখন সে একতরফা উর্দু, ফার্সি, আরবি এবং তাত্ত্বিক জ্ঞানের উপরে তার জীবন শেষ হয়, পাশাপাশি যখন 14 বছর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনতেই থাকে, তখন সে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তার কাছে একজন তাত্ত্বিক অপরাধী হিসাবে তার ভিতরে প্রতিচ্ছবি দাঁড়িয়ে যায়। এখন কর্মক্ষেত্রে আসার পরে সে যখন পীর সাহেব হয়ে যায়, খানকার মালিক হয়ে যায়, মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যায়, এখন সে ভাবে যে আমি যেহেতু পীর, আমার খানকার বয়ান যেমন হবে সারা দেশে 18 কোটি মানুষ সবাই আমার মুরিদ, আমার অনুযায়ী চলতে হবে। যার কারণে ইফরাত আর তাফরিদ, ইফরাত চরমপন্থা আমাদের কওমি ওলামা একরামদের ভিতরে কতিপয় আলেম, আমি সংগঠনের থেকে আমাদের দায়িত্বশীলদের নাম না ধরা সহ এগুলো নিষিদ্ধ থাকার পরেও আমার মন থেকে আমি বলছি, বিশেষ করে ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর, কেউ বলল না, কিছুদিন আগে উনি বলতেছেন জামাত ইসলাম ইহুদির নসল। আপনারা কি কেউ দেখেন না এটা? ইহুদির নসল, ইহুদির বংশ। আমি বলবো উনি মানসিকভাবে সুস্থ যদি থাকতেন তাহলে উনি এ কথা বলতে পারেন না। এদেশের কোটি কোটি মানুষ জামাত ইসলাম করে, লক্ষ গবেষক আলেম তালেবে ইলম জামাত ইসলাম করে, উনি কি করে এদেরকে ইহুদিন নাসল বলতে পারেন? এরপরে একজনে বলেন যে আমি 2-4 জন জবাই করে দিব। আজ থেকে কয়েক বছর আগে নারায়ণগঞ্জের এক ঘরোয়া অনুষ্ঠানে কয়েকজন আলেমের বৈঠকে উনিও ছিলেন। আমি কোনো কারণে সেখানে গেলাম, যাওয়ার পরে এই লোক বলতে আছে কুল্লুমান আলিহা ফান, কোরআনের ভিতরে আল্লাহ ফানের কথা বলছে, নাউজুবিল্লাহ। এরপরে বলতেছে কুলু ওয়াশরাবু, ওই বাকি 4-5 জন আলেমকে বলতেছে কওমি মাদ্রাসার। আমার এই কথাগুলো মিডিয়া যাবে, অবশ্যই তিনি দেখবেন আর তিনিও আমাকে চিনবেন যে আমি তাকে কিভাবে ধরেছিলাম সেদিন। তো তিনি বলতেছেন কুলু, পান যদি খাবারের ভিতরে হয় তাহলে খাওয়া ওয়াজিব, আল্লাহ কোরআনের ভিতরে পানের কথা বলছে, নাউজুবিল্লাহ। এরপরে যদি পান যদি ওয়াশরাবু পান করার ভিতরে হয় তাহলে খাওয়া ওয়াজিব, পান করা, আল্লাহ কোরআনের ভিতরে খাওয়ার কথাও বলছে। যেদিক থেকে তাকাই পানের গুরুত্ব অনেক বেশি, নাউজুবিল্লাহ। এখন সাথে সাথে আমি ওনাকে বললাম যে আপনার তো ইমানে নাই। যাক, পরের কথা বলার সময় নেই। ফলাফল এটা দাঁড়াইলো যে ব্যক্তি আল্লাহর কোরআনের ভিতরে ইহুদি নাসারাদের স্বভাবে তাহরিফ তাবদিল করতে পারে, এই ব্যক্তির দ্বারা যদি 100-1000 লোককেও জবাই করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এই ধরনের মৌলবীদের মাথার 1000 টাকা দিয়ে কিনা যায়। আমি আমার হেফজখানার বয়স থাকতে ধরে, সে হাফিজ হুজুর নাবালক থাকা অবস্থায় থেকে ধরে, আমি এখানে কোনো অস্পষ্ট কথা বলতেছি না, আমি আমার মাদ্রাসার পুরো হেফজখানাতে মেধা তালিকা সবসময় 1 নম্বর ছিলাম। আজও পর্যন্ত কোরআন আমার সিনার থেকে যায়নি। ইউনিভার্সিটি, কলেজ সব জায়গাতে সিরিয়ালে ছিলাম, আলহামদুলিল্লাহ। এগুলো যাওয়ার পর অবশ্যই আমি মুরতাদ হয়ে গেছি, এই ধরনের কথাবার্তা বের হয়ে আসবে। কিন্তু বলতে হয়, ওই ওবায়দুল্লাহ ফারুক সাহেব হুজুর কি করে এটা বলতে হয়? আপনি সাহাবায়ে কেরামের উত্তরসূরি, ওমাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ তাআলা সংকীর্ণতা, স্বার্থপরতা এবং হিংসার দাবানল থেকে রক্ষা করেছেন সে ব্যক্তি কামিয়াব। আপনি ওবায়দুল্লাহ সাহেব হুজুর, অলিপুরি সাহেব হুজুর আকিদার ব্যবসা করেন, আমি ওনার কাছে প্রশ্ন করব, দারুল উলুম দেওবন্দের তরিকায় মক্কা মদিনা তো কোনো কওমি মাদ্রাসা নাই,
তাহলে আল্লাহর রসুলের এরিয়াতে তো সেখানেও আকিদের সমস্যা আছে, যেহেতু কওমি আকিদা সেখানে নাই। সেজন্যেই এই মজলিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে জমিয়তের পক্ষ থেকে ওইখানে কোনো কওমি মাদ্রাসা হবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রিয় ভাই মাওলানা মুহাদ্দিস ইমদাদুল্লাহ ভাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত হয়ে মহান আল্লাহ তাআলার সেই বাণীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নীতিতে কোনো পরিবর্তন ঘটান না। আল্লাহ তাআলার অন্যতম একটি নীতি হলো, তার কোনো নেককার নিরপরাধ বান্দা যখন অপবাদের শিকার হন, তখন তিনি কোনো না কোনো উপায়ে তার নির্দোষিতা প্রমাণ করেন। আজকের এই চমৎকার আয়োজনে যে সমস্ত বিদগ্ধ ওলামায়ে কেরাম তাদের গবেষণালব্ধ বক্তব্য উপস্থাপন করেছেন, তার সিংহভাগ এই জামানার, এই শতাব্দীর, বিংশ শতাব্দীর মজলুম আলেমে দ্বীন আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে তার উপর অন্যায়ভাবে আরোপিত সমস্ত অপবাদের দাঁত ভাঙ্গা জবাব আজকের এই চমৎকার আয়োজন থেকে আমাদের দেশবাসী, বিশ্ববাসী পেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগে যোগেই এটা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষিতা প্রমাণ করার জন্য যিনি অপবাদ আরোপ করেছেন, তার পরিবারের পক্ষ থেকেই একজনকে প্রতিবাদী বানিয়েছেন। এমনিভাবে হযরত মারিয়ামকে তিনি নির্দোষ প্রমাণ করার জন্য তার কোলের শিশুকে প্রতিবাদী বানিয়েছেন। বনী ইসরাইলের মধ্যে হযরতে জুরাইজ নিরপরাধ আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তার উপর যে অপবাদ আরোপ করা হয়েছে, তাকেও এই অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা একই পন্থা অবলম্বন করেছেন। আজকে যারা এই ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা, এই চমৎকার এলমি পর্যালোচনায় উপস্থিত হয়ে যারা আলোচনা উপস্থাপন করেছেন, আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মজলিসে উপস্থিত ওলামায়ে কেরামের হৃদয়ে তার এক মজলুম বান্দার ব্যাপারে মহব্বত ঢেলে দিয়েছেন এবং তাদের তীক্ষ্ণ বক্তব্যের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর কাছে ঠিক এমনই পুত পবিত্র সত্তা হিসাবে উপস্থাপন করবেন। আমি বিশ্বাস করি, এ কথা বলেই শেষ করতে চাই, যেহেতু আমার একটা নির্দিষ্ট বিষয় ছিল, সময় না থাকার কারণে আমরা ফরমাল আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি। তারপরও কিছু কিছু আয়াত নিয়ে কথা বলা হয়। সেখানে যে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই আয়াতের তাফসির পড়েছি 10টা কিতাব থেকে, তাফসিরের গ্রন্থ থেকে। ফালা তাকুন কাসাহিবিল হুত ইজ নাদা ওয়া হুয়া মাকজুম, সেম পড়াশোনা করে এসেছিলাম। ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, যে শুধু মওদুদী তাফহিমাতের মধ্যে কিভাবে উল্লেখ করেছেন, আর অন্যান্য 10টা কিতাবের মধ্যে অন্যান্য তাফসির কারকরা কিভাবে এই আয়াতগুলোর তর্জমা করেছেন। আজকে আমার ভাই আহমদ শরীফ সহ সবাই বিদগ্ধ উলামায়ে কিরাম চমৎকারভাবে কথাগুলো বলেছেন। একই বক্তব্য, এর চেয়ে নোংরাভাবে, ভাষার অভাবে, শব্দ চয়নের যোগ্যতার অভাবে অনেকে এর চেয়ে নোংরাভাবেও এ সমস্ত আয়াতগুলোর আক্ষরিক অনুবাদ করেছে। কিন্তু প্রীতম আহমেদের একটা গান বাসে যেতে যেতে মুখস্থ হয়ে গিয়েছে। তিনি বলেছিলেন যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে ঢং, বড় লোকের সবই রাইট হয়, শুধু গরিব করলে রং। আমরা দেখলাম অন্যান্য সবাই একই বক্তব্য একই ভাষায় দিয়েছে, তাদের কোনো সমস্যা নাই। শুধুমাত্র মাওলানা মওদুদীর এই খুঁত ধরার জন্য আমাদের দেশের কিছু লোক যারা ইসলামকে, দ্বীনকে, ইবাদতকে উপার্জনের মাধ্যম বানিয়েছে, শুধু তাদের উপার্জনে আঘাত আসবে বলেই মাওলানা মওদুদীর অন্ধ বিরোধিতা করছে এবং বিদ্বেষ ছড়াচ্ছে। আমি আজকে এই ছোট্ট পরিসর থেকে বাংলাদেশের সকল আলেমকে বলবো, আল্লাহ তাআলার দরবারে মুখ থেকে বেরিয়ে আসা প্রত্যেকটি বক্তব্যের জন্য আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু, যখন কথা বলবে ইনসাফ করে কথা বলো। আজকে আমরা আবেগতাড়িত হয়ে ভালোবাসার আতিশয্যে ইনসাফের সীমানা ক্রস করি এবং ঘৃণা করতে সময়ও আমরা ইনসাফের সীমানা ক্রস করি। আমাদের এক ভাই, তিনি সাহাবীকে নিষ্কলুষ প্রমাণ করার জন্য আল্লাহকে কুলুষিত করেছেন। আপনারা জানেন, মিডিয়ায় বলেছেন হযরতে মায়েজ ইবনে মালিক আসলামী জেনা করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে নাকি জেনা করিয়েছেন।
নাউজুবিল্লাহি মিন যালিক, আরও জঘন্যতম বক্তব্য রয়েছে। আমরা সময়ে সময়ে ইনশাআল্লাহ আজকের এই ছোট্ট পরিষদ থেকে আমরা এতটুকুন প্রতিবাদ জানাচ্ছি, এবং আল্লাহ তার সুন্নতের কোনো পরিবর্তন করবেন না। মাওলানা মওদুদীর উপর যত বেশি অপবাদ আরোপিত হবে, তত বেশি তাদের সম্প্রদায় থেকে, অপবাদ আরোপকারীদের পক্ষ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদী সৃষ্টি করবেন। শেষ কথা যে কথাটা বলছি, ওয়াজআলা ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আল্লাহ তাআলা নির্দোষ প্রমাণ করার জন্য অপবাদ আরোপকারীদের গোত্র থেকে, পরিবার থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে প্রতিবাদী সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ। আমি শেষ এই কথা বলেই বলবো যে শেষ একটি কথা, যে যত জোরে লাফ দিয়ে আমরা আকাশের দিকে থুতু নিক্ষেপ করি না কেন, এই থুতু চাঁদের গায়ে লাগবে না, বরং মধ্যাকর্ষণ শক্তির কারণে এই থুতু পড়ে আপনারা নিজেরা ময়লা হবেন, দুর্গন্ধ ছড়াবেন, এবং ধীরে ধীরে এই সমাজের কাছে, জাতির কাছে, দেশবাসীর কাছে ঘৃণার পাত্রে পরিণত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, কেউ যাতে ঘৃণার পাত্র না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মজলুম আলেমে দ্বীনের পক্ষে আমাদেরকে দাঁড় করিয়েছেন, যার ঋণ শোধ করতে গিয়ে বহু পুঁজিবাদী মুফলেস দেউলিয়া হয়ে যাবে, এবং আল্লাহ বলবেন ফাইদা ফানিয়াত হাসানাতুহু সুম্মা তুরিহা ফিন্নার। কেউ যাতে জাহান্নামে নিক্ষিপ্ত না হই, আমরা প্রতিটি কথার ব্যাপারে, সমালোচনার ব্যাপারে ব্যালেন্স করব এবং ইনসাফ কায়েমের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের পক্ষে, সত্যের পক্ষে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।